ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং সাবেক তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন। বাংলাদেশের পাশাপাশি এখন জয় যুক্তরাষ্ট্রেরও নাগরিক। জানা গেছে 10ই মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে সজীব ওয়াজেদ জয় দেশটির নাগরিকত্বের জন্য শপথ নেন ও পরে নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেন। সার্টিফিকেট নেওয়ার পর পাসপোর্ট পাওয়ার আবেদনও করেন। ওই শপথ অনুষ্ঠানে 3 জন বাংলাদেশি উপস্থিত ছিলেন এবং তারাও শপথ নেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত একজন জানান, সজীব ওয়াজেদ জয় তার একজন আইনজীবীর সঙ্গে নিয়ে আসেন। শপথ অনুষ্ঠানে প্রথমে ইংরেজি এ অধ্যাক্ষরের দেশের পরেই বি অধ্যাক্ষরের দেশ বাংলাদেশের নাম ডাকা হয়। যে 3 জন বাংলাদেশি এই শপথ নিয়েছেন তাদের মধ্যে সজীব ওয়াজেদ জয় দ্বিতীয় ছিলেন। ওই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট 22 জন ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। এদের মধ্যে 3 জন ছিলেন বাংলাদেশি, যাদের একজন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের নাম ঘোষণা হওয়ার পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি শপথ পাঠ করেন। শপথ অনুষ্ঠানে তিনি একজন আইনজীবীর উপস্থিতিতে অংশগ্রহণ করেন। কিন্তু হঠাৎ করে জয়ের এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা তার মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়ার পিছনে বিভিন্ন কারণ উন্মোচন করার চেষ্টা করেন। ইতিমধ্যে বাংলাদেশে তার নামে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে, যেসব মামলায় তার মা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের নাম উল্লেখ রয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি মামলায় জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাও হয়েছে। আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। এতদিন পর জয়ের মার্কিন নাগরিকত্ব নেওয়ার সিদ্ধান্তকে বাংলাদেশে তার বিরুদ্ধে করা মামলা এড়িয়ে চলার কৌশল হিসেবেই দেখছেন বিশ্লেষক মহল। কিন্তু কার পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছে জয় তা নিশ্চিত হওয়া না গেলেও তার নতুন যে প্রেমিকার গুঞ্জন শোনা যাচ্ছে তার দিকেই ইঙ্গিত দিচ্ছে নেটিজেনরা। তবে 2018 সালের 24 এপ্রিল সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করেন তার কাছে কোনো বিদেশি পাসপোর্ট নেই। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।